আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্ব সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, CSE। এখন বিষয় হলো যে একজন CSE অর্থাৎ নির্বাচন কমিশনার, যার মাধ্যমে নির্বাচন হয়ে সরকার গঠন করা হয়, তিনি হলেন CSE। এখন উনি নির্বাচন দিয়ে অবৈধ সরকার গঠন করে একটি রাষ্ট্র পরিচালনা করার সহযোগিতা করেছেন। সব কিছু ঠিক আছে, কিন্তু উনি একজন শিক্ষিত এবং একজন মুক্তিযোদ্ধা, যাদের অবদানের কারণে আজকে আমরা বাংলাদেশে কথা বলতে পারছি। বাংলাদেশ নামে একটা দেশ আমরা পেয়েছি। সে যাই হোক, সে বাংলাদেশ পেয়ে আমরা কি পেয়েছি সেটা বিষয় না, বিষয় হলো আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের নামের আমরা বাংলাদেশের নাগরিক দাবি করতে পারছি, যাদের অবদানের বা যাদের বদৌলতে, তার মধ্যে তিনি একজন। এখন উনি অন্যায় করেছেন, তাহলে 10 মাস পরে এসে ওনাকে মব বের করে ফেললো। মব, এখন এই যে মব, এই শব্দটার সাথে আপনারা কবে থেকে পরিচিত? মব এই শব্দটার সাথে আমরা গত 8-9 মাস থেকে বহুলভাবে পরিচিত। তার অর্থ কি? অর্থাৎ আপনারা যে পড়েছেন মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুলুক তার। মবের মানে হলো তাই, জোর যার মুলুক তার। জোর যার মুলুক তার, সেটা যদি আপনারা প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই 18 কোটি মানুষের কি অবস্থা হবে একবার ভাবছেন? আপনারা 18 কোটি মানুষকে নিয়ে খেলছেন। 18 কোটি মানুষকে নিয়ে, এটা কি ওই যে নারায়ণগঞ্জের তৎকালীন MP বলছিলেন খেলা হবে? তাহলে এখন কি সেই খেলা কি এখন শুরু হলো, যে আপনারা এই জনগণকে নিয়ে খেলবেন? আর এই মবের নামে, অর্থাৎ মাইট ইজ রাইটের নামে আপনারা যদি না পারেন, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা অনিবন্ধিত হলেও আমরা এই দেশের একটি রাজনীতি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন থেকেই আমরা এই রাজনীতি করে আসছি এবং রাজনীতি পরিচালনা করে আসছি বাংলাদেশ জনকল্যাণ পার্টি, এবং দীর্ঘদিন থেকেই আমরা এই জনগণের কথা বলে আসছি। এবং আমরা এই সরকার আসার 1 মাসের মাথায় আমরা 11 দফা দিয়েছি। সেই দফাগুলো নিয়েও আমরা বারবার আলোচনা করেছি যে সেই দফাগুলো যদি আজকে বাস্তবায়ন হতো, তাহলে আজকে আমাদের এই মব নামের এই শব্দটি আজকে আমাদের শুনতে হতো না। তো খুবই পরিতাপের বিষয় যে আজকে 10 মাস পরে এসে আমরা নির্বাচন কমিশনারের গলায় যে জুতার মালা দেখেছি, এটি একজন সাধারণ নাগরিক হিসাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা ও হাতি খাদে পড়লে চামচিকা লাথি মারে, এটা আমরা শুনেছি, কিন্তু আজকে আমরা সেটা বাস্তবে দেখতেছি। এখন সুযোগ পেয়েছেন আপনি, তার গালে একটা জুতা নলা পরাই দিলেন, তার গালে একটা জুতা দিয়ে বাড়ি দিয়ে দিলেন। তাতে করে কি হলো? তাতে করে আমার সমাজ কি শিখবে, আমার প্রজন্ম কি শিখবে, এবং বিশ্ববাসী এটা দেখে বাংলাদেশকে কি ভাববে? আজকে আপনারা এই যে জুতার মালা পরাইতেছেন, জুতা দিয়ে বাড়ি দিতেছেন, আপনি কি কাজ করতেছেন? কোনো কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নেই এদের। টোটো কোম্পানির ম্যানেজার। কারণ হলো যে ভাই বিদেশ আছে, সৌদি আরব আছে, অথবা দুবাই আছে, অথবা ইতালি আছে, ওখান থেকে টাকা পাঠায়, আর টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরতেছেন। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে এই যে বেকার, এদের জন্য কোনো কথা বলছেন না আপনারা একজন। আপনারা শুধু আছেন কিভাবে ক্ষমতায় যাবেন, কিভাবে দল গঠন করবেন, কিভাবে দেশটাকে আপনারা তছনছ করে দিবেন, সেই পায়তারায় আছেন, এবং কিভাবে তছনছ করে নিজেরা
একটা ক্ষমতায় নিয়ে ক্ষমতার দম্ভে আপনারা যাকে খুশি তাকে তাই করবেন। এই জন্য তো এই ২৪-এর গণ অভ্যুত্থান হয়নি। ২৪-এর যেই ছাত্ররা, যে তরুণ ছেলেমেয়েরা যে রক্ত দিয়েছে, তাদের কথা কয়জন বলছেন? একজনও বলছেন না। বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি বড় বড় মিটিং করছেন, মিছিল করছেন, সম্মেলন করছেন, কিন্তু ওই যে যারা তাজা প্রাণ দিয়ে আপনাদেরকে এই সম্মেলন করার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য আপনারা কি অবদান রেখেছেন? কোনো কিছু নেই। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা কি করব? সাধারণ মানুষ কি করবে? আজকে মানুষ দিশেহারা, আজকে মানুষ হতাশাগ্রস্ত। সুতরাং এখনো সময় আছে। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনারা যথেষ্ট জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, আপনারা দ্রুত এই সমস্ত অনিয়ম, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, মাইট ইজ রাইট এবং ইজ মব নামে যেগুলো হচ্ছে, এগুলো খুব দ্রুত আপনারা বন্ধ করুন। না হলে বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত কিন্তু আমরা দেখছি, একটি অশনি সংকেত বেজে উঠেছে। সুতরাং এই অশনি সংকেত সামলানো এবং সামনের যদি খুব দ্রুতই আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে মনে হয় না এই বর্তমান যে সরকার, এই সরকার আপনারা কঠিন বিপদে আপনারাও পড়বেন, এদেশের মানুষকে কঠিন বিপদে ফেলবেন এবং হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন। সুতরাং সময় আছে, আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে দেশ বাঁচান, ছাত্রছাত্রীদের বাঁচান এবং দেশের উন্নয়নে একটি স্বপ্নের বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই নতুন বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেটা যাতে বাস্তবায়ন হয়, সেদিকেই মনোযোগী হন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন।